হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডিমন স্লেয়ার সিজন 4 এর নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব হাশিরা ট্রেনিং আর্কের এপিসোড 2। ডিমন স্লেয়ারের এই মাঙ্গার এপিসোডগুলোতে আমরা 3টি করে চ্যাপ্টার নিচ্ছি, যাতে প্রত্যেকটি ভিডিও একটু বড় হয়, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওগুলো একটু বড় করার জন্য। তো চলুন এবার এপিসোডটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে তানজিরো এবং গিও তুমিওকে দেখানো হয়, যেখানে তানজিরো গিওর কষ্টটা অনুভব করতে পারছিল, কারণ গিও যেভাবে ভাবছিল যে সেদিন যদি সাবিতোর জায়গায় সে মারা যেত তাহলে ভালো হতো, কারণ সাবিতো তার থেকে বেশি শক্তিশালী ছিল। ঠিক তেমনি রেনগুকো তানজিরো, ইনুসুকে এবং জিনুসু সহ সবাইকে বাঁচাতে গিয়ে নিজে মারা গিয়েছিল। তানজিরো গিওর মতো সেদিন ভেবেছিল যে রেনগুকোর জায়গায় সে মারা গেলে ভালো হতো, কারণ রেনগুকো শক্তিশালী ছিল। কিন্তু ইনুসুকে তানজিরোকে অনুপ্রেরণা দিয়ে বলতো যে রেনগুকো আমাদের বাঁচাতে গিয়ে মরেছে, এই জন্য আমাদেরকে যে কোনো অবস্থাতেই বেঁচে থাকতে হবে। তানজিরো গিওকে থামিয়ে বলে, তুমি কি সাবিতোর দেওয়া এই জীবনটাকে এভাবেই শেষ করে দিতে চাও? এই কথা শুনে গিওর তার পাস্টের একটি মেমোরি মনে পড়ে যায়, যেখানে সাবিতো এবং গিও ট্রেনিং করছিল। গিও ওই বড় পাথরটিকে কাটতে পারছিল না, যেটা কাটলে সে ফাইনাল টেস্টে যেতে পারবে। গিও বলে, আমি কত দুর্বল, আমার তো মরে যাওয়া উচিত। এইটা শুনে সাবিতো গিওকে একটি জোরে সোরে থাপ্পড় মারে, আর গিওকে মনে করায় যে কিভাবে তার বোন নিজের জীবনের পরোয়া না করে গিওর জীবন বাঁচিয়েছিল একটি ডিমনের হাত থেকে। গিওর শুধু এইটুকু মনে ছিল যে পরের দিন তার বোনের বিয়ে ছিল, কিন্তু সে সেদিন গিওকে বাঁচাতে গিয়ে ডিমনের হাতে মারা যায়। গিও সেই সময়টাকে মনে করে আরো দুঃখী হয়ে সেখান থেকে যেতে লাগে। তখন তানজিরোর মাথায় একটি আইডিয়া আসে, সে গিওকে ইটিং কন্টেস্টে চ্যালেঞ্জ করবে। সেখানে গিও যদি হেরে যায় তাহলে সে তানজিরোকে ট্রেন করবে। কিন্তু তখনই গিও তানজিরোর দিকে তাকিয়ে তাকে সরি বলে, আর সে জানায় যে সে তানজিরোকে ট্রেন করবে। এখানে গিও তার নিজের ভুল বুঝতে পেরেছিল। এরপর সিন চেঞ্জ হয়ে শিনোবুকে দেখানো হয়, যে দৌড়ে এক স্থানে এসে বসে নিজেকে শান্ত করছিল। তখন পিছন থেকে কানাও এসে তাকে বলে যে সে কি ওয়াইন হাশিরা এবং গিওমের পরে তার সঙ্গে ট্রেনিং করতে পারবে, যেটাতে শিনোবু না বলে দেয়, কারণ সে এবার হাশিরা ট্রেনিং থেকে নিজেকে সরিয়ে রেখেছে। যা শুনে কানাও দুঃখী হয়ে যায়। তখন শিনোবু বলে, চলো আমরা এই বিষয়ে কথা বলি যে কিভাবে আমরা সেই ডিমনকে মারতে পারবো যে আমাদের বোন কানাইকে মেরেছে। এরপর সিন শিফট হয়ে মিস তামায়োকে দেখানো হয়, যেখানে তামায়োর সঙ্গে মিট করতে একটি কাকুশাই কোরো এসেছিল। তামায়ো বলে, তুমি আমার ঘর খুঁজে পেলে কিভাবে? তখন কোরোটি বলে, সে প্রথমে এই ঘরের পূর্ব মালিককে খুঁজেছে, যার থেকে সে এই ঘর নিয়েছে। এরপর সে ইউশিওর সেন্সকে কন্ট্রোল করে এখানে এসেছে। তামায়ো জিজ্ঞাসা করে যে তার কি চাই। তখন কোরোটি বলে, আপনি আমাদেরকে মুদনকে মারতে সাহায্য করতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কি আপনি মাস্টারের ম্যানশনে আসতে পারবেন? এইটা শুনে তামায়ো ঘাবড়ে যায়, কারণ তাকে হাশিরাদের হেডকোয়ার্টারে যাওয়ার জন্য বলা হয়েছে। সে এই বিষয়ে একটু বেশি ভয় পাচ্ছে, কারণ সে একটি ডিমন ছিল। এদিকে তানজিরো সম্পূর্ণভাবে রিকভার হয়ে হাশিরা ট্রেনিং এর জন্য বেরিয়ে পড়ে, যেখানে নিয়ম অনুযায়ী সে সবার প্রথমে উজুয়ের কাছে যায়। উজুই আর তার বিবিরা তানজিরোকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর 10 দিন পর তানজিরো উজুয়ের ফিজিক্যাল ট্রেনিং পাস করে মুইসিরুর কাছে যায়। তানজিরো সেখানে গিয়েও অনেক ভালো পারফর্ম করে। মুইসিরু আর তানজিরো অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। এরপর মুইসিরু তানজিরোকে অন্য হাশিরাদের কাছে যাবার পারমিশন দিয়ে দেয়। তানজিরো এইটা শুনে অনেকটা চমকে যায়, কারণ সে মাত্র 5 দিনে মুইসিরুর ট্রেনিং পাস করে ফেলেছিল। এদিকে অন্য লোয়ার র্যাঙ্কাররা 2 সপ্তাহ ধরে মুইসিরুর এই লেভেলে আটকে রয়েছে। এখানে কিন্তু শুধু একা তানজিরো ট্রেনিং করছিল না, বরং সব লোয়ার র্যাঙ্কাররা ডিমন স্লেয়ারের এই ট্রেনিং এ অংশগ্রহণ করেছিল। এটা অনেকটা মোবাইল গেমস এর মতো, যেখানে হাশিরারা এক একজন লেভেল, আর সবাইকে এক লেভেল পার করে অন্য লেভেলে, অর্থাৎ অন্য হাশিরাদের কাছে যেতে হবে। এখানে আপনি ভালো পারফর্ম করে লেভেল পার করতে পারলেন তো ভালো, না হলে সেখানেই পড়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না লেভেল পাস করতে পারবেন। যেহেতু প্রত্যেকটি হাশিরা আলাদা আলাদা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাবিলিটির ট্রেনিং দিচ্ছিল, তাই সব লেভেল গুলো ভিন্ন ভিন্ন রকমের ছিল। এদিকে তানজিরো লেভেল পাস করে এর পরের হাশিরা মিসুরির কাছে যায়। তারা একজন আরেকজনকে দেখে খুশি হয়ে যায়। মিসুরির ট্রেনিং এর জন্য সবাইকে মেয়েদের ড্যান্সিং ড্রেস পরে ড্যান্স করতে করতে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করা লাগতো, যেটা কোনো নরকের থেকে কম ছিল না। তানজিরো কোন রকমের মিশন কমপ্লিট করে নেক্সট হাশিরা ওবানের কাছে যায়। ওবানের তানজিরোর জন্যই ওয়েট করছিল। সে তানজিরোর উপর অনেক রেগেছিল, কারণ মিসুরি তাকে বলেছিল যে সে আর তানজিরো ট্রেনিং করার সময় অনেক দুষ্টুমি করেছিল, আর এই বিষয়টা ওবানের কাছে ভালো লাগেনি। समझ रहे हो? समझ रहे हो आप?
समझ रहे हो ना? ওবানাই তানজিরোকে এক জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো ডিমন স্লেয়ার কপসদের বেঁধে রাখা হয়েছিল, যা দেখে তানজিরো অনেক ভয় পেয়ে যায়। তানজিরো বলে ওরা কি কোনো ভুল করেছে? তখন ওবানাই বলে এরা দুর্বল হওয়ার, না শিখতে পারার এবং আমাকে ইরিটেট করার ভুল করেছে। যেটা শুনে তো তানজিরোর অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ সেও যদি এখানে ভুল করে তাহলে তাকে ওভাবে বেঁধে রাখা হবে। এরপর তানজিরোর ট্রেনিং শুরু হয়, যেখানে তানজিরোকে একটা কাঠের সোয়াদ দেওয়া হয়। ওবানাইও একটি কাঠের সোয়াদ নেয়। এখানে ট্রেনিং এটা ছিল যে তাদের একজন অপরকে হিট করতে হবে, তবে এটা এত সহজ ছিল না, কারণ চারপাশে ডিমন স্লেয়ার কপস ঝুলেছিল। যদি কারো স্ট্রাইক মিস হয় তাহলে সেই স্ট্রাইক সোজা কপসদের উপরে পড়বে। এরপর ব্যাটেল শুরু হয়, যেখানে ওবানাই তার উড সোয়ার্ড দিয়ে তানজিরোর উপর অ্যাটাক করে, তাও আবার দুইজন কপসের মাঝখান থেকে। তানজিরো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ ওবানাই তার অ্যাটাককে ব্যান্ড করতে পারে। তানজিরো অ্যাটাক করার চেষ্টা করে, তবে সে সেই কপসগুলোর ভিতর থেকে অ্যাটাক করতে পারছিল না। 3 দিন এরকম ভাবে ট্রেনিং চলে, যেখানে তানজিরো অনেক মার খায়। আর ফাইনালে চতুর্থ দিন তানজিরো একটি অ্যাটাক ওবানাইকে লাগাতে সক্ষম হয়, যেটা তার চুলে গিয়ে লাগে। এইটা দেখে ওবানাই তানজিরোকে নেক্সট হাসিরার কাছে যাবার পারমিশন দিয়ে দেয়, আর তাকে মিসুরির আশেপাশে না থাকার জন্য ওয়ার্নিংও দিয়ে দেয়। অ্যাকচুয়ালি তানজিরো এগুলো বুঝতে পারেনি যে ওবানাই মিসুরিকে পছন্দ করে। যাই হোক, তানজিরো ওবানাইকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। এরপর তানজিরো নেক্সট হাসিরা সানিমের কাছে যায়, যেখানে তাকে সানিমের ডোজো পর্যন্ত পৌঁছানোর জন্য একটি গোলক দাদার মতো এরিয়া পার করতে হবে। তানজিরো পথে জেনেসুকে পায়, যেখানে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে এখান থেকে পালানোর জন্য তানজিরো থেকে সাহায্য চায়। তখন সেখানে সানিমি চলে আসে। সে জেনেসুকে দুটি রাস্তা দেয়, যেটি হলো হয়তো ট্রেনিং করো আর না হয় তার হাতে মরো। জেনেসু এটি শুনে অনেক ভয় পেয়ে যায়। তখন সানিমি তাকে চর মেরে বেহুশ করে দেয়। এখানে একটি নোটিস করার মতো জিনিস হলো, জেনেসু কিন্তু সবসময় নিজেকে দুর্বল দুর্বল বলে, কিন্তু দেখে সে কতগুলো হাসির ট্রেনিং পাশ করে এখানে এসেছে। দুর্বল কারো পক্ষে এগুলো করা সম্ভব না। যাই হোক, সানিমি তানজিরোকে বলে জেনেসুকে উঠিয়ে তার সঙ্গে আসার জন্য। তানজিরো সানিমের সঙ্গে কথা বলার চেষ্টা করলে সানিমি বলে আমার থেকে দূরে থাকো। তখন তানজিরো একটি চড়া জবাব দেয়। তানজিরো বলে তোমাকেও আমার পছন্দ না, তুমি নেজুকোকে মেরেছিলে। আর সে বুক চড়া করে সানিমের থেকে আগে চলে যায়। আর এরপর আমাদেরকে সানিমির ট্রেনিং সেশন সম্পর্কে বলা হয়। সানিমের ট্রেনিং সিম্পল আর অনেক ভয়ঙ্কর ছিল। এখানে সোজা একজনকে অপরজনের উপর হামলা করতে হয়। আর ট্রেনিং সেশন তখন শেষ হয় যখন অপোনেন্ট বেহুশ হয়ে যায়। জেনেসুর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে তানজিরোকে মারা শুরু করে আর বলে তুমি আমাকে এখানে কেন এনেছো? এরপর সানিমের সঙ্গে তানজিরোর ট্রেনিং শুরু হয়। ওবানের মতো সানিমেও তানজিরোকে অনেক মারে। ওবানে তো মাঝে কিছু সময় তানজিরোকে রেস্ট নেওয়ার সময় দিত, কিন্তু সানিমি তো ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণে না তানজিরোর রক্ত বমি হয় বা সে বেহুশ হয়ে যায়। সারাদিনে তানজিরোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তানজিরো আরাম করতে রুমে যেতে গেলে সে পথে সানিমি আর গেনিয়ার কথা বলার শব্দ শুনতে পায়, যেখানে সানিমি গেনিয়াকে এখান থেকে চলে যাবার জন্য বলে, আদারওয়াইজ সে তাকে মেরে ফেলবে। সানিমি গেনিয়াকে ডিমন স্লেয়ার ছাড়ার জন্য বলে। গেনিয়া সানিমির কাছে ক্ষমা চায়, তবে সে এসবের পরোয়া না করে সেখান থেকে চলে যাওয়া ধরে। গেনিয়া সানিমিকে বলে আমি আমার বেস্ট দিয়ে লড়াই করেছিলাম আর আমি একটি ডিমনকেও খেয়েছিলাম। এইটি শুনে সানিমি দাঁড়িয়ে যায় আর অনেক রেগে গিয়ে বলে তুমি একটি ডিমনকে খেয়েছো। আর এটা বলেই সে পুরোপুরি ভাবে গায়েব হয়ে যায়। গেনিয়া সানিমির এরকম আচরণের কোনো মানে বোঝে না। তখনই তানজিরো সে গেনিয়াকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ সানিমি গেনিয়ার চোখ ফাটাতে যাচ্ছিল। তারা দুজন দরজা ভেঙে বাইরে এসে পড়ে, যা দেখে জেনেসু ভাবে সানিমি হয়তো আবারও ট্রেনিং করতে আসছে। জেনেসু সবাইকে বেহুশ হবার নাটক করতে বলে। আর তখন সানিমি অনেক রাগের সঙ্গে বাইরে আসে, যেটা দেখে তো জেনেসু কান্না শুরু করে দেয়। সানিমি বলে আমি গেনিয়াকে এমন মারা মারবো যে ও কোনোদিন রিকভার হতে পারবে না। সানিমি গেনিয়াকে একটু অফারও দেয়, যদি সে ডিমন স্লেয়ার ছেড়ে দেয় তাহলে সে তাকে মাফ করে দেবে। এইটা শুনে তানজিরো সানিমির উপর চিল্লিয়ে বলে আমি গেনিয়াকে এটা করতে দিব না। তানজিরো সানিমিকে বলে তুমি যদি গেনিয়াকে ভাই হিসেবে নাই মানো তাহলে তোমার কোনো অধিকার নেই গেনিয়ার সিদ্ধান্তের উপর। যদি সেদিন গেনিয়া আমাদের সঙ্গে না থাকতো তাহলে আমরা কখনোই সেই আপার মনকে হারাতে পারতাম না। যা শুনে সানিমি প্রথমে তানজিরোকে মারার কথা বলে, আর সে তানজিরোর কাছে এসে একটি ঘুষি মারতে যায়, তবে তানজিরো তার হাত দিয়ে ঘুষি থেকে থামিয়ে দেয়। সানিমি তানজিরোকে উঠিয়ে নিচে ফেলে দেয়। তানজিরো জেনেসুকে
গেনিয়াকে এখান থেকে নিয়ে যাবার জন্য বলে। তখন সানিমি একটি কিক দিয়ে তানজিরোর কান একটু কেটে ফেলে। গেনিয়া সানিমিকে তানজিরোকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করে। তখন জেনেসু গেনিয়াকে ধরে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করে। জেনেসু গেনিয়াকে সানিমের ব্যাপারে কিছু খারাপ কথা বললে গেনিয়া জেনেসুকে একটি জোরে ঘুষি দিয়ে বলে, আমার ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলবে না। সানিমের তানজিরোর ফাইট সারা দিন ভর চলে। সবাই তাদেরকে থামানোর চেষ্টা করে, আর তানজিরো তার কাকুশের কুরুর থেকে এর জন্য বকাও খায়। আর সানিমি তানজিরোকে তার ট্রেনিং থেকে রিজেক্ট করে দেয়। তানজিরো শুধু এই ব্যাপারে খারাপ লাগছিল যে সে গেনিয়া এবং সানিমির ভিতর সমঝোতা করতে পারলো না। তখন জেনেসু তানজিরোকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না, তুমি যে সানিমির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছো এটাই অনেক। এরপর তারা সর্বশেষ হাসিরা গিউমের উদ্দেশ্যে রওনা হয়। এই জন্য তাদেরকে জঙ্গলের ভিতর থেকে যেতে হচ্ছিল গিউমের দুজুতে পৌঁছানোর জন্য। জেনেসু বিরক্ত হয়ে বলে, এই স্টোন হাসিরা কি পাগল নাকি? এই পাহাড়ের উপর কে ঘর বানায়? তখন তারা একটি ওয়াটারফল দেখতে পায় যেখানে কিছু ডিমন সেলার কপস এবং ইনুসুকে সে ঝর্ণার নিচে বসেছিল। তানজিরো এবং জেনেসু তো এটি দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই তারা গিউমের আওয়াজ শুনতে পায় যে তাদের পিছন থেকে তাদেরকে ওয়েলকাম করছিল। তানজিরোরা যখন দেখে গিউমে আগুনের ভিতরে কাদের উপর দুইটা গাছের টুকরা সঙ্গে অনেক ভারী ভারী পাথর ঝুলিয়ে বসে রয়েছে, তখন তাদের দুজনের হাওয়া টাইট হয়ে যায়। আর এর সঙ্গে শেষ হয়ে যায় ডিমন স্লেয়ার সিজন 4 দ্য হাশিরা ট্রেনিং আর্কের এপিসোড 2। এর পরের এপিসোডে আপনারা গিউমের সঙ্গে তানজিরোদের ট্রেনিং দেখতে পারবেন আর বুঝতে পারবেন কেন গিউমেকে সবথেকে পাওয়ারফুল হাসিরা বলা হয়। তো পরের এপিসোডটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটা আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর কমেন্টে জানিয়ে দিয়েন কোন হাসিরা ট্রেনিং আপনার কাছে সবথেকে ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।